আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন জুমা নামাজ আদায় করার জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে তার ইবাদতখানায় পবিত্র ঘর মসজিদে এসে বসার মতো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুরূদ এবং আল্লাহ তাআলার দরবারে জিকির করতে পেরেছি। এজন্য সকলে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সর্বপ্রথম মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এর কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি যে বান্দা আমার জন্য নিয়ত করে, যে বান্দা নেক আমলের জন্য নিয়ত করে, আমি ওই বান্দাকে ওই নেক আমল করার স্থানে সর্বপ্রথম পৌঁছে দেই। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন দেন এবং কোরআনের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই জুমার দিন হলো একটা ঈদের দিন। কিসের দিন? মুমিনদের জন্য ঈদের দিন, বেঈমানদের জন্য খুব কষ্টকর দিন। কারণ যদি মসজিদে আসতে হয় দুইটা কথা শোনা লাগবে, দুইটা কথা শুনতে হলে আবার আমলও করা লাগতে পারে, আবার নামাজও পড়া লাগবো, খুতবাও শোনা লাগবো, এত ঝামেলা কিরা করে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা যখন তুমি মসজিদে যাওয়ার নিয়ত করছো, নামাজ আদায় করার নিয়ত করছো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ত করার সাথে সাথে আমি তোমার ওই আমল নামায় নামাজের সওয়াব লিখে দিই। তাহলে ভালো কাজের নিয়ত করা কি গুনাহ নাকি? ভালো কাজের নিয়ত বেশি বেশি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি নিয়ত করো, তোমার ওই স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ওই স্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ চাইলে এখন এই মুহূর্তে আমাকে সৌদি আরব পাঠাতে পারে না? যদি কারো মৃত্যু সৌদি আরব লেখা থাকে, সে যে কোনো উপায় হোক আজকে দিনের ভিতরে সৌদি আরব চলে যাবে। মৃত্যু কার কখন কোথায় আসবে কেউ কিন্তু আমরা জানি। কার কোন জায়গায় লেখা আছে, কের লেখা আছে গাড়ির ভিতরে, কের লেখা আছে অ্যাক্সিডেন্টে, কেউ আবার বিষ খেয়ে মরে। মৃত্যু কার কোথায় লেখা আছে কেউ কিন্তু জানি। এজন্য আল্লাহ যদি চায় বান্দাকে সেকেন্ডের মতো পৃথিবী ঘুরায় দেখাইতে পারে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যে রিজিকের পিছনে দৌড়াও, তুমি যে দুনিয়ার পিছনে দৌড়াও, যদি তুমি একটু আমল করে দুনিয়ার পিছনে দৌড় দাও, তাহলে তুমি যে কাজের জন্য বের হবে, তুমি যে নিয়ত করে বের হবে, ওই নিয়ত তো হাসিল হবে এবং ওই রিজিকের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন বরকত বাড়াই দেই। সকল বলি সুবহানাল্লাহ। কি নিয়ম? যদি আমরা সারাদিনই তো দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, এই দুনিয়ার কাজে ব্যস্ত হওয়ার আগে যদি আমরা ফজরের নামাজটা পড়ে নেই, ফজরের নামাজটা পড়ে যখন আপনি রিজিকের জন্য বের হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই রিজিকের জন্য যেহেতু বের হইছস, রিজিকের কাছে তোর বেশি দূর যাওয়া লাগবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিককে তোর কাছে পাঠাই দেব। যখন মানুষ একদিন যদি একটু বেশি ইনকাম করে আনন্দ লাগে না? লাগে কি না? না, আজকে ভালো ইনকাম করছে, মনে একটা আনন্দ থাকে। যদি আল্লাহর ইবাদত করে রিজিকের ভিতরে বের হওয়া যায় তাহলে দেখবেন আনন্দও লাগতেছে, রিজিকও কামাই করলেন, আনন্দও করলেন, সওয়াব হল, তিনটাই পাইলেন। আর যখন একটার পিছু দৌড়াবেন তখন ওই একটার জন্যই থাকবে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন দেন। এই জুমার দিন না দিলে আল্লাহ পারতেন না।
এই শুক্রবার যদি আল্লাহ না দিতেন দুনিয়া চালাইতে পারতেন না। আল্লাহ এই শুক্রবার কি জন্য দেয়? আল্লাহ এই শুক্রবার দিছে যে বান্দা যেন সপ্তাহে একদিন হলেও নিজের ভুলের যেন ক্ষমা চাইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুক্রবার বৃহস্পতিবার রাত থেকে সন্ধ্যা থেকে শুক্রবার দিন মাগরিবের নামাজের আগ পর্যন্ত আমি বান্দা যেই মুহূর্তে দোয়া করুক না কেন, আমি আল্লাহ ওই বান্দার দোয়াকে কবুল করে নেব। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় একটা সুযোগ দিয়ে দিয়েছে। আর আমরা দুনিয়ার মানুষ গুনাহ তো করি, এই শুক্রবার বৃহস্পতিবার এলে গুনাহ আরো বেড়ে যায়, গুনাহ আরো বেড়ে যায়, জিনা অত্যাচার ব্যভিচার আরো বেড়ে যায়, কারো ঠকাই খাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মাল যেই বান্দা ঠকাই খায় ওই বান্দা কাল কিয়ামতের দিন আমি তাকে মাফ করে দিলে ওই বান্দা জান্নাতে যাইতে পারবে না। মানুষের হক এত বড় একটা নিয়ামত, যে ব্যক্তি মানুষের হক মেরে খাইলো, আল্লাহ যদি কয় বান্দা আমার হক তুমি আদায় করো নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু মানুষের হক মারার কারণে তুমি কিন্তু ক্ষমা পাবে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করে। এই যে আমরা জুমা নামাজে আসি না, জুমার আগে কি খুতবা হয়, ঠিক না? জুমার আগে খুতবা হয় না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম খুতবা দিতেন জুমার নামাজের পর। কিসের পর? জুমার নামাজের পর। কিন্তু এই কথায় আছে না, ওয়াজের থেকে গানে আরাম বেশি, ওয়াজের থেকে গানে আরাম বেশি। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমা নামাজ আদায় করে যখন খুতবা দিতেছিলেন, পাশে এক ইহুদির বাড়িতে ঢোল বেরাইতেছে। কি বেরাইতেছে? জোরে কথা বলেন, কি বেরাইতেছে? কথা বোঝা যায়? ঢোল বেরাইতেছে। কেমন মুসলমান রাসূলের খুতবা শোনা বাদ দিয়া এই ঢোলের কাছে চলে গেছে। কই চলে গেছে? এই ঢোলের আওয়াজের কাছে চলে গেছে। এজন্য তো মানুষ আজকে ঢোলের আওয়াজ যেখানে, আমরা মুসলমান সেখানে। তারপরে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম করলেন যে আগামী জুম্মা থেকে খুতবা হবে জুমার নামাজের আগে, নামাজ হবে খুতবার পরে। খুতবা শোনা কি ওয়াজিব আর নামাজ ফরজ। দুইটার একটা কাজা করলে গুনাহ, কবিরা গুনাহ। যে বান্দা, যে মুসলমান রাসূলের জামানায় রাসূলের সামনে খুতবা শোনা অবস্থায় ঢোলের বাড়ির কাছে চলে যেতে পারে, এই যুগে তো ঢোল তো দূরের কথা, ও যদি কোনো রকম একটা বাঁশির সুর পায় হে নিত দৌড়মান, তাহলে আমরা মুসলমান কই রইলাম বাবা? এজন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় এমন অবস্থা হবে মানুষ নামাজ থুইয়া গুনার কাজের দিকে বেশি দৌড়াবে। জিকির রাসূলের দরুদ পাঠ করা থুইয়া তারা গুনার দিকে দৌড়াবে। আমি কিন্তু কথাগুলো বলতেছি কাউকে কষ্ট দেওয়ার জন্য না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যেটা বলছেন, আল্লাহর আল কোরআনে যে কথাগুলো বলছেন, আমি সেই কথাগুলোই বলতেছি, কারণ এর বাইরে কথা বললে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ কোরআন ছাড়া কথা বললে কেউ মানবে? হুজুর আপনি যতই অন্য জায়গায় কথা কন না কেন, আমি যেখানে রাজনীতির কথা কই, একটু পর বাইরে এলে আমার ধরবে রাজনীতির লোকরা। কিন্তু আমি রাজনীতির পেশাল পাড়ার জন্য, এই মেহরাব আমার রাজনীতির পেশাল পাড়ার জন্য না, এই মেহরাব হলো আল্লাহর রাসূল এবং আল্লাহর কথা বলার জন্য। সকল মানে ঠিক কিনা? আর এখানে বসে অনেকে দেয় রাজনীতির পেশাল পারে, অনেকে দুনিয়ার পেশাল পারে এই জায়গায় বসে। আজকে কোথায় যাবে মুসলমান? এজন্য বাবা কোরআনে বলতেছে যে মানুষকে ভালোবাসো। মানুষকে যদি তুমি ভালোবাসতে পারো তাহলে দেখবা দুনিয়াতে শান্তি। কারণ আজকে মানুষের শত্রু কিন্তু মানুষ। আগে বলতাম মানুষের শত্রু ইবলিস, শয়তান। না বাবা, মানুষের শত্রু মানুষ। আজকে তুমি আমার একজনের সাথে চোখ রাঙায় কথা কবা, কালকে মনে আছে তোমার লাশও পাওয়া যেতে পারে, ঠিক কিনা? এজন্য বাবা মানুষের সাথে মহব্বত করতে হবে। আল্লাহ বলে যে এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ। যদি আয়নার সামনে দাঁড়ায় কাকে দেখা যাবে? আয়নার সামনে দাঁড়ালে কাকে দেখা যাবে? নিজেকে দেখা যাবে না? কথা কি বুঝেন আপনারা? কথা বোঝা যায়?
যদি আয়নার সামনে দাঁড়ান কাকে দেখা যাবে? কথা বলেন, কাকে দেখা যাবে? আর যদি আয়নার পিছনে দাঁড়ান তাহলে কিন্তু কাউকে দেখা যাবে না। ঠিক তেমনি একজন মুমিন আরেকজন মুমিন হলো আয়না স্বরূপ। একজন মুমিন যদি আরেকজনের দিক আরেক মুমিনের দিক তাকায় তাহলে সে যেন নিজের দিকেই তাকায় রয়েছে। সকল বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, কারণ মানুষকে যতদিন তুমি ভালো না বাসতে পারবা তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে। এজন্য মানুষকে ভালোবাসার রাস্তা চেনার জায়গা হলো আল্লাহর ওলির দরবার। আল্লাহর ওলির দরবার। মাদ্রাসায় পড়ে মানুষ চেনা যায় না, স্কুলে কলেজে পড়ে মানুষ চেনা যায় না, ভার্সিটিতে পড়ে মানুষ চেনা যায় না, রাজনীতিতে যাও মানুষ কিন্তু চেনা যায় না। এক কথায় মানুষ চিনতে হলে আহলে বায়াতের দরজায় যাইতে হবে, মানুষ চিনতে হলে ওলিদের দরবারে যাইতে হবে। কারণ একজন ওলি দেখাই দিতে পারবে যে তুমি মানুষের সাথে কিভাবে আচরণ করবে। আর আজকে আমরা এমন হয়ে গেছি যে জানোয়ারের থেকেও পশু হয়ে গেছি। জানোয়ার তো একটা খারাপ ভাষা, এটা মানুষ খারাপ ভাষা হিসাবে ব্যবহার করে, কিন্তু আমরা জানোয়ার থেকেও জানোয়ার হয়ে গেছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যতদিন পর্যন্ত তোমার ভিতরে, এই দেহের ভিতরে জিকির, রসুলের দরুদ না আনতে পারবা ততদিন পর্যন্ত তোমার কলব ভালো হবে না, আর তুমি ততদিন পর্যন্ত একজন মানুষের পরিণতি হতে পারবে না। আজকে রাস্তাতে চলাফেরা করতেছেন, কানের ভিতরে ব্লুটুথ ঢুকাইয়া গান শুনতেছেন, যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যায় আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম। বাবা, জাহান্নাম আখিরাতেও না, জাহান্নাম মৃত্যুর পর। জাহান্নাম জান্নাত এই দুনিয়া থেকে দেখা যায়, এই দুনিয়া থেকে দেখা যায়। বাবা, কিভাবে দেখা যায়? তুমি যেই কাজগুলো করবা, তুমি যদি একজন মানুষকে কষ্ট দাও, ওই মানুষের অভিশাপে তোমার মৃত্যুর আগে এমন অবস্থা হবে তুমি তা কল্পনা করতে পারবে না। যে কষ্ট নিয়ে তুমি দুনিয়া থেকে চলে যাবা বাবা, ওই সময় যে কষ্টটা তুমি পাবা ওটাই তোমার জন্য জাহান্নাম, ওটাই তোমার জন্য জাহান্নাম। এজন্য তো কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণে তুমি হাসিবে, তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার মৃত্যুর পর সারা দুনিয়ার মানুষ কাঁদবে, হায় আল্লাহ এই মানুষটা কত ভালো ছিল, এই ব্যক্তি কত ভালো ছিল, আজকে এই ব্যক্তি আমাদের মাঝ থেকে চলে গেছে। আল্লাহ এই মানুষটাকে তুমি জান্নাত নসিব করো, এই মানুষটাকে তুমি ক্ষমা করে দাও। এই মানুষের দোয়াই কিন্তু বাবা ওই মানুষ নাজাত পাবে, আর এই মানুষের দোয়াই কিন্তু একজন মানুষ জাহান্নামে চলে যায়। কিভাবে? আপনি মানুষকে কষ্ট দিছেন, আপনি মরছে, শয়তান মরছে, এই শয়তানের জ্বালা আর জ্বালা যন্ত্রণা ভালো থাকে নাই, খালি দোয়া করছে আল্লাহ এটারে নেব কবে, শেষ পর্যন্ত আল্লাহ এটারে নিছে, করে না এমন দোয়া। এই জন্য বাবা দুনিয়াতে যদি ভালো কাজ করো এই কাজের ফল আখেরাতে পাওয়া যাবে, আর দুনিয়াতে যদি খারাপ কাজ করি এই ফল আখেরাতেও পাওয়া যাবে, দুনিয়াতেও পাওয়া যাবে। এজন্য আল্লাহর ওলিরা বলছেন যে বান্দা, হে আমার আল্লাহর বান্দারা শোনো, দুনিয়াতে যদি বাঁচতে হয়, দুনিয়াতে যদি ভালোভাবে থাকতে চাও তাহলে একে অপরের প্রতি মহব্বত তৈরি করো, পাশের বাড়ির লোকের সাথে মহব্বত তৈরি করো। যদি তোমার পাশের বাড়ির লোকের সাথে তোমার ভেজাল থাকে তাহলে দেখবা আস্তে আস্তে তোমার সংসারের ভিতরে ভেজাল ঢুকবে। এজন্য বাবা এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহর ডাক যখন চলে আসবে তখন যদি তুমি চাও যে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করব, সেই সুযোগটা কিন্তু আজরাইল দিবে না। এজন্য সময় থাকতে ইবাদত করুন, সময় থাকতে আল্লাহর জিকির করেন, সময় থাকতে রসুলের গান গান। সময় ফুরাই গেলে আর যতই ডাক পারেন না কেন কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুমি মৃত্যুর পর যদি সুযোগ চাও, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও, আমি আরেকবার দুনিয়াতে যাইয়া ভালো কাজ করে আসবো। আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে আমি
রসুল পাঠাইছি, ওলিদের পাঠাইছি, আলেম পাঠাইছি, তুমি তাদের কথায় কান দাও নাই, আর এখন তুমি যতই চাও না কেন আমি আল্লাহ দিব না। এজন্য বাবা এই দুনিয়াতে যেহেতু আসি, এই যে আজকে আমি আপনাদের বুঝাইতেছি, এক সময় আমাকে আমার উস্তাদরা বুঝাইছে, ওলিয়া আউলিয়ারা বুঝাইছে যে বাবা এই রাস্তায় না এই রাস্তায় চলো, এদিক না এদিক চলো, তাহলে একটা জীবন ধন্য। তাদের কথা মেনে চলছি দেখে আজকে আমি এখানে বসা। যদি তাদের কথা না চলতাম তাহলে আজকে আমি আপনাদের মতো এই জায়গায় বসা থাকতাম। এজন্য বাবা এই জায়গায় বসতে হলে যে আলেম হওয়া লাগবে এটা কিন্তু না। এ জায়গায় কিন্তু এমন জ্ঞানী লোক আছে, তারা আলেম না, কিন্তু তারা জ্ঞানের অর্জনের কারণে এ জায়গায় বসে দুটো কথা বলতে পারে। এজন্য বাবা আজকে যদি আমরা এই দুনিয়ার ফিতনা দেখেন, দুনিয়াতে কি না হইতেছে বর্তমানে, যেদিকে তাকাবেন ধর্ষণ, খুন, ফেসবুকে ঢুকলেই খুন, নিউজ খুললেই খুন, ধর্ষণ, খুন, ধর্ষণ, এই ছাড়া এখন দুনিয়াতে কিছুই না। এজন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের পাপ যখন বেড়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গজব নাজিল করব তোমাদের উপর। সকল বলি নাউজুবিল্লাহ। গজব আসা ভালো না রহমত আসা ভালো? গজব করোনা আসলে বোঝেন নাই, এক করোনায় কিন্তু দেখাই দিছে মানুষ কত নিষ্ঠুর। করোনায় দেখাই দিছে মানুষ কত নিষ্ঠুর। মা মারা গেছে হসপিটালে, দাফন দেয় ডাক্তাররা, সন্তান করোনার ভয়ে যায় না, ফোন করে বলে দেয় আপনারা যা করার করেন গা, আমি যাইতে পারবো। এক করোনায় দেখাই দিছে মানুষ কত নিষ্ঠুর, মানুষ তোমাকে কতটা ভালোবাসে, বা মা বাপ ছেলেকে কত ভালোবাসে, ছেলে মা বাপকে কত ভালোবাসে, সন্তান স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, স্বামী স্ত্রীকে কত ভালোবাসে। এক করোনায় দেখাই দিয়ে গেছে। সামনে যদি আরেক করোনা আসে তাহলে তো দেখবেন যে মানুষ বলে দেবে যে আমার সন্তানই না। কিয়ামতের দিন যখন একটা নেকির জন্য সন্তান বাবার কাছে দৌড়াবে, মায়ের কাছে দৌড়াবে, ভাইয়ের কাছে দৌড়াবে, মা বলবে আমার তো দুনিয়াতে বিয়েই হয় না। কি বলবে? এ বাবা তুমি কে? আমার তো দুনিয়াতে বিয়েই হয় না, আমার সন্তান আসবে কোত্থেকে? এরম পরিস্থিতি হবে সামনে, এমন কথাও শোনা লাগবে। এজন্য আমরা বেশি বেশি জিকির করব, দুরূদ পাঠ করব। এটাই হলো, যে ঘরের ভিতরে দুরূদ নাই, যে ঘরের ভিতরে আল্লাহর জিকির নাই, ওই ঘরের ভিতরে বালা মুসিবত বেশি। লাখ লাখ টাকা ইনকাম করে শান্তি নাই, টাকা কোন জায়গায় খরচ হয় তাও আলাপ পায় না। কিসের জন্য? ভিতরে আমল নাই। এজন্য বাবা এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রসুলের দরুদ উঠে যাবে, যখন আল্লাহর জিকির উঠে যাবে, তখন এই দুনিয়ার ভিতরে আল্লাহর গজব এবং মানুষের ভিতরে অশান্তি তৈরি হয়ে যাবে। এই বাচ্চারা, এরা মসজিদে এসেও ডিস্টার্ব করে, আসতে কিন্তু মানা করি না। আবার কি করে জানেন? কয়েকবার নিষেধ করছে, বাবা তোমরা মাঠে খেলো না, এই মাঠটা কি নামাজের জায়গা না? একটু কথা বলেন, এই মাঠটা কি নামাজের জায়গা না? নামাজের জায়গা কিনা? এই মাঠে যারা খেলতে হয় তারা আপনাদেরই সন্তান, আপনাদেরই নাতি। যদি আমি দুই এক কথা বলি তাহলে বলে কি বলে জানেন? বা কোথা থেকে উড়াই এখানে জুড়ে বইস, কি বলে? কোথা থেকে উড়াই এখানে জুড়ে বইস। তাহলে বোঝা গেল বাপ মা যেমন সন্তানও ওই শিক্ষাটাই পায়। আমি বলছি বাবা তোমরা এখানে খেলো না, কয়েকবার মানা করছি। যদি কলে পিছিয়ে যায় লাগে একটা কল ভেঙে যাবে, যদি কেউ না দেখে টাঙ্কি সমস্ত পানিগুলো কলটা বেরিয়ে যাবে। তাহলে এখানে কারেন্ট বিল নষ্ট হলো, ওখানে অর্থ নষ্ট হলো, কিন্তু এরা মানবে না। আবার এদের যদি আমরা থামাই তাহলে এদের গার্জিয়ান আবার উল্টে আসে অ্যাকশন করার জন্য। হুজুরে এত সাহস দিল কে কথা বলা? তাহলে দেখেন শিক্ষা কোন জায়গায় যায়। শিক্ষা কিন্তু স্কুল কলেজ থেকে আসে না, শিক্ষা কিন্তু মাদ্রাসা ভার্সিটি থেকে আসে না, শিক্ষা আসে ফ্যামিলি থেকে।
এ কথা বললে অনেকের খারাপ লাগবে, কিন্তু বাবা আমি আপনাদের এলাকার মেহমান, আমাকে যদি কেউ দুটা থাপ্পড় দেয় আমি কিন্তু তারা দুটা থাপ্পড় দিতে পারবো না। কিন্তু আপনারা যদি এটা লক্ষ্য করেন, আজকে যদি এখানে একটা দুর্ঘটনা ঘটে, দায়িত্ব কিন্তু আপনাদেরই নেওয়া লাগবে। এজন্য বাবা এই মসজিদ আপনাদের, নামাজ আপনারা পড়বেন, এই মাঠ আপনাদের, উজুখানা আপনাদের, আপনারা কিন্তু এসে উজু করবেন। যদি টাঙ্কিতে পানি না থাকে, টিপকল না থাকে, উজু করবেন কই? এ কথাগুলো বলা লাগে দুঃখের কারণ। কিছু কিছু বাচ্চারা আছে এত খারাপ, যা ভাষা বলা কায়দা না। এদের শিক্ষার অভাব আছে, ফ্যামিলিগত শিক্ষার অভাব আছে। এজন্য তো বলা হয়েছে যে যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, যার ভিতরে ওলিয়া উলিয়াদের শিক্ষা নাই, তারা কখনো মানুষ না। তারা মানুষ হতেও পারে নাই, তারা কোনোদিন মানুষ হতেও পারবে না। কারণ মানুষের মৃত্যু আছে কিনা? মানুষের মৃত্যু আছে, মানুষের মৃত্যু আছে। মানুষের কখনো মৃত্যু নাই, মানুষ কখনো মরে না। যে এটা বেঈমান ওটা মরে, ওটার কথা কেউ মনেও রাখে না। যদিও কেউ বলে মনে করায় দেয়, ও আর মনে মনে দোয়া করে আল্লাহ যেন এটা জাহান্নামে না। এজন্য বাবা আগে নিজে শিখতে হবে, তারপর নিজের সন্তানদেরকে শিখাতে হবে, তারপর যত বংশ বাড়বে তাদেরকেও শিক্ষা দিতে হবে। এই শিক্ষা যতদিন পর্যন্ত আমরা না দেব, ততদিন পর্যন্ত এই শিক্ষা কিন্তু আমার ফ্যামিলি লোকজন আস্তে আস্তে গুনার দিকে যাবে, আস্তে আস্তে অশিক্ষিত হবে, আস্তে আস্তে বেদব হবে। যখন বেদবে পরিণত হবে তখন দেখবেন আপনি দুই কথা বলবেন, আপনাকে খারাপ উপর দুই কথা বলে দেবে, যে বলবে হ্যাঁ তুমি এত বেশি পাকনামি করো কেন? তখন বলবেন না, তখন এই না করে কিন্তু কোনো লাভ হবে না। এজন্য বাবা এই যে বোঝার আগে বুঝে নেন, বুঝ হওয়ার আগে বুঝে নেন, কারণ যখন বুঝ হবে তখন আর বুঝে লাভ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করুক, এবং ওলি আউলিয়াদের ভালোবাসা, জিকির, দুরূদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে করার তৌফিক দান করুক। সকল বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম যদি ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ এবং জিকির আজা করার তৌফিক দান করুক। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কাবলা সুন্নাত আদায় করেন।